শুভ সকাল বন্ধুরা। দেখো আমি সকাল সকাল উঠে ঘুম থেকে একদম কুয়াশার মধ্যে এই দুটোকে নিয়ে ঘুরছি, কারণ সকালবেলা না উঠলে না হয়, বিছানা থেকে নামতেই হবে এরা সজাগ পেলে। দেখো আমার মেয়েকে আর ছেলেকে নিয়ে একটু সময় ঘুরছি, হাতে কাপড় চোপড় নিয়ে, কারণ মেয়ে পাতলা সোয়েটারটা পরে রয়েছে। তারপরে দেখো মেয়েকে কোল থেকে নামিয়ে এখানে সিঁড়ির মধ্যে বসে সোয়েটারটা পরিয়ে দিব। এখন সোয়েটার, টুপি, মোজা, জুতা লাগিয়ে দেবো, তারপর ওরা খেলবে। আমি দেখো মেয়েকে পাঠিয়ে দিচ্ছি অল্প রাস্তার মাঝে, একটু দৌড়াদৌড়ি করুক, ছেলে নিয়ে যাচ্ছে। তারপর দেখো এখানে আমি গোবরের ছড়াটা দিয়ে নিচ্ছি, উঠানে সাইডেও দিয়ে নিচ্ছি গোবরের ছড়া দিয়ে। তারপর আমি যাব ঘর ঝাড় দিতে। দেখো ঘরটাও আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়ে আর ছেলে বা কোথায় গেল, তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে দেখে আসবো গিয়ে। দেখো এখন যাচ্ছি আমি ছেলেকে আর মেয়েকে দেখতে, কারণ পিছন সাইডে খেলতে বলেছি ওদের দুজনকে। কুয়াশার মধ্যে ওরা কোথায় গিয়ে ব্যথা স্যাথা লেগে আসবে, তাই দেখো মেয়েকে ধরে নিয়ে আসলাম। চোখের সামনে থাকলে ভালো লাগে, নাহলে কোথায় গিয়ে ব্যথা স্যাথা লাগবে। এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ যেহেতু মেয়ে খেলতেছে। তারপর দেখো মেয়ে ছেলে সবাই আমার ক্যামেরাম্যান হয়ে গিয়েছে, মোবাইল নিয়ে টানাটানি করছে এরা দুজনে। ছেলে ক্যামেরা করছে, দেখো মেয়ে দৌড়াদৌড়ি করতে আছে। এদিকে আমি তাড়াতাড়ি করে উঠানগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়ে আর ছেলে মোবাইল নিয়ে খেলছে, দুজনে বাবু আর মা। দেখো এদের দুজনের নাটক, কিভাবে খেলা করতেছে মোবাইল নিয়ে। তারপর দেখো আমি উঠানগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এখানে দিদা সন্ধ্যেবেলা আগুন তাপিয়েছিল, সেই আলুগুলোই একসাথে জড়ো করে এখন ফেলে দেবো আমি, কারণ দিদা যেহেতু এখন আর ঘুম থেকে ওঠেনি। তারপর দেখো আমি আলুগুলো ফেলে এসে হাত মুখ ধুয়ে মেয়েকে হাত মুখ ধুয়ে দিয়েছি। এখন মাথাগুলো বেঁধে দেবো চুলগুলো তেল লাগিয়ে। চুলগুলো বাঁধতেই দেয় না দেখো বন্ধুরা, চুলগুলোর কারণে অনেক লম্বা হয়েছে, আশ্রালে ব্যথা লাগে, তাই আশ্রাতে দেয় না। তারপর দেখো আজকে চা কি দিয়ে খাবো, চা খাওয়ারে কিচ্ছু নেই ঘরে, তাই রাত্রে আমি চাল ভিজিয়ে রেখেছি। এখন চালগুলো বেটে আমি পিঠা বানিয়ে চা খাবো। তো চলো এখন আমি রান্নাঘরে যাই, চা বানাবো গিয়ে। দেখুন এখানে আমি গরম জলটা আগে করে রাখলাম, কারণ মেয়ে আর ছেলে রান্নাঘরে আসার সাথে সাথে জল লাগবে ওদের। জলটা বেশি গরম হয়ে গিয়েছে, তাই ঠান্ডা জল মিশিয়ে দিলাম একটুখানি। তারপর এখানে চাটা বসিয়ে তারপর আমি চালগুলো বেটে নেব শিলপাটায়। দেখো চাটা বসিয়ে এভাবে আমি শিলপাটায় বেটে নিচ্ছি চালের গুঁড়োগুলো। দেখো পাতলা পাতলা করে তেল দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব এভাবে রুটির মতো। দেখো পিঠাটা হয়ে গেছে। তারপর দেখো এখানে আমার বড় মামার মেয়ে এসেছে খেলতে, আমার মেয়ের ছেলের সাথে। ওকেও দিলাম চা, আর ওদের বাবুর মাকেও চা দিয়ে দিলাম, কারণ দিদা এখনও ঘুম থেকে ওঠেনি। আমরা চাগুলো খেয়ে নিই, কারণ দিদা উঠলে তারপরে দিদা খাবে। দেখো তারপর দিদা উঠে পড়েছে, দিদার সাথে মা চা খাচ্ছে বসে বসে, আবার আমাদের সাথেও খেয়েছে, দিদার সাথে বসে বসে খাচ্ছে। আর ওদিকে আমি এসেছি বিছানা গুছাতে, আর আলনাটা গুছিয়ে নেব কাপড়গুলো, কারণ আলনার কাপড়গুলো সব এলোমেলো হয়ে রয়েছে। বিছানাটা গুছিয়ে নিই, কারণ মেয়ে খেলছে আর খাচ্ছে দিদার সাথে। তারপর দেখো মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি, কারণ মেয়েকে মামি আর আজকে কেউ নেই, তখন স্নানটা করে নেব। মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরছি। মেয়েকে নিয়ে স্নান করতে গেলে ও ভিজে যাবে, তাই এখন আর স্নান করব না। দেখো আমরা এখন সবাই আগুন তাপাইতেছি। এটা দিদা আর এটা আমার আর্মি ভাই দাঁড়াই রইছে।
ডুয়ার জন্য এটা ননদ আর এটা আমার মেয়ে আর এটা আমার বোন। দেখো জুবিন জুবিন এটা হলো জুবিনের ফ্রেন্ড। তুমি একটু হাই করে দাস না কেন? হাই কর। বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গিয়েছে, মেয়ে এসে পড়েছে খেলে, তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে নিলাম। এখন যাবো আমি পুজো দিতে, মেয়েকে শুইয়ে দিই। দেখো বন্ধুরা মেয়েকে কম্বল দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এখন আমি যাই পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি যাবো রান্না করতে রান্নাঘরে। যেহেতু মেয়ে ঘুমিয়ে রয়েছে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। আজকে কি রান্না করবো দেখো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আছে পেঁপে আর 1 প্যাকেট সয়াবিন এনে রেখেছিলাম কালকে, আর আলু আছে। কিচ্ছু রান্না করবো না আজকে, শুধু রান্না করবো সয়াবিন আর আলু। কারণ আমার ছেলে আর মেয়ে সবজি খায় না, আমি আর দিদাই খাবো দুজনেই। আলুগুলো কেটে নিচ্ছি আমি। বন্ধুরা সবজি তো রান্না করবোই, কিন্তু আমাদের আসল বস্তুটাই নেই। বন্ধুরা দেখো অল্প ছিল, সকালবেলা পিঠা বানিয়ে খেয়ে নিয়েছি, এখন সবজি কি দিয়ে রান্না করবো। চলো ঠাকুর পূজা দিই, সেখানেই অল্প যদি পাই সেটা দিয়েই করবো রান্না, সেটাই আনি আজকে, সেটা দিয়ে চালিয়ে নিই, তারপর এনে নিই। বন্ধুরা আর বলো না, দুঃখের ব্যাপার, এতটুকুই ছিল ঠাকুরের সামনে তেল। তাই চলো এগুলো দিয়েই রান্না চেষ্টা করি, যেভাবে পারবো সেভাবেই রান্না করব। কারণ আমাদের ঘরে আর ইষ্টি তো নেই, আমরাই খাবো, ভালো হলেও খাবো মন্দ হলেও খাবো। দেখো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, তারপর তরকারি বসিয়ে দিয়েছি। এখানে কটা সয়াবিন ভাজাও রেখেছি, ছেলে আর মেয়ে খাবে, কারণ ওরা তো সবজি খায় না, সয়াবিন ভাজা দিয়ে ভাত খাবে। তারপর এখানে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আজকে রবিবার যেহেতু বাজারে যাব, তাই মেয়েকে বড় মামাদের ঘরে রেখে এসে আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আজকে বাজারে যাব মাত্র দেখো 520 টাকা পয়সা নিয়ে, 20 টাকাটা গাড়ি ভাড়া আপ ডাউন, আর এই 500 টাকাটা দিয়ে আমি বাজার করব। তো চলো আজকে বাজারে যাই, বাজারে গিয়ে বাজারটা করে আসি। দেখো আর 1 টাকা আমি বন্ধুরা, এটাই আমার সম্বল আজকের বাজারে। বন্ধুরা দেখো আমরা বাজারে এসে পড়েছি, দাঁড়িয়ে রয়েছি, কারণ আমার ননদ গেছে পার্সেল আনতে এখানে, তাই আমরা দাঁড়িয়ে রয়েছি 3 জনে। সেখানে আর আমরা যাইনি, রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছি সাইডে। আমাদের কৌপাটির বাজার এটা বন্ধুরা। দেখো রাস্তার মাঝে দেখো গাড়ির জ্যাম হয়ে গিয়েছে, অনেক মানুষ গাড়ি। দেখো বন্ধুরা এখন যাচ্ছি আমরা সবজি কিনতে, এখানে সবজি নিয়েছি, সবজি নেওয়া হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, তারপর দেখো বন্ধুরা 500 টাকা যা নিয়ে গেছি, 500 টাকা আর কেউ খুচরা দিচ্ছেই না আমার কাছে, কারণ ফুলকপি নিয়েছি 20 টাকা কিলো, 20 টাকা দিয়ে কেউ 500 টাকা খুচরা দেবে বন্ধুরা। আজকে বাজারে সবজির দাম অনেকটাই কম, কারণ সব 20 টাকা 20 টাকা, আর আলু তো 15 টাকা কেজি, 2 কিলো 30 টাকা দিয়ে দিচ্ছে। তারপর কি মামিদের কাছে নিয়ে দিলাম 20 টাকা, তারপর খুচরা করে মামিদেরকে দিয়ে দেব।
বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন দেখছো ব্লগটা, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আমাদের এখানে সবজি বাজারটা অনেক বড়, বাজারটা অনেক বড় বন্ধুরা। বন্ধুরা, এখানে এসো সেই একই কথা, 20 টাকা কিলো শিম, তার জন্য 20 টাকা খুচরা দিলই না। তারপর দেখো বাজার হয়ে গিয়েছে, এখন আমরা ঘরে যাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে আমি বাজার কি কি এনেছি সবগুলো ঢেলে দিয়েছি। দেখো এখানে ফুলকপি এনেছি 1 কিলো। এখানে আছে নিমকি চা খাওয়ার জন্য, আর এটা 1 কেজি বেগুন, 1 কেজি শিম, এখানে আদা, ধনেপাতা, আলু, মটর, আটা এনেছি 2 কেজি, চিরা, তেল। আজকের বাজার এটুকুই আমার বন্ধুরা। আর এনেছিলাম বন্ধুরা চিকেন। দেখো রান্না হয়ে গিয়েছে, রাত্রে রান্না। ওই কড়াইটার মধ্যে দুপুরে রান্না করেছি, কারণ সেই কড়াইটা রাত্রে ধুইনি। দেখো রান্না হয়ে গিয়েছে, আমার চিকেন রান্না হয়ে গেছে। এখানে দিদা ভাত খাচ্ছে, আর দেখো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর ডিমটা নাকি আমি খেয়ে ফেলি। বন্ধুরা দেখো, ডিমটার মধ্যে আমি কিন্তু হলুদ গুঁড়ো দিইনি, সাদা সাদা হয়ে রয়েছে, কারণ আমার ছেলে ডিমের মধ্যে হলুদ গুঁড়ো খেতে চায় না, তাই দিইনি।